একজন ঈমানদার, একজন মুমিনের গন্তব্য হলো আখিরাত। আমাদের গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য কোথায়? একজন মুমিনের মূল গন্তব্য হলো আখিরাত। আর ঈমানটা হলো সবচেয়ে বড় নিয়ামত। এই ঈমানটাকে আগলে রাখতে হবে ওই কোটি টাকা সম্পদওয়ালার মতো। যে আল্লাহর এক বান্দা কোটি টাকার সম্পদ নিয়ে জাহাজের মধ্যে উঠলেন, তার অন্তরের মধ্যে এই ভয়টা রয়েছে যে আমি যে জাহাজে করে উঠে অন্য দেশে যাব, এই জাহাজে যাওয়ার পরে সমুদ্রের মাঝখানে ঝড় তুফান হতে পারে, ঝড় তুফান হতে পারে, আমার এই সম্পদগুলো হারিয়ে যেতে পারে। এই সমুদ্রে রয়েছে জলদস্যু, যদি জলদস্যুর কবলে এই জাহাজ পড়ে যায় তাহলে আমার সম্পদগুলো ছুটে যাবে। এই জাহাজে, এই সমুদ্রে রয়েছে বড় বড় হাঙ্গর মাছ, যদি হাঙ্গর মাছের সামনে জাহাজ পড়ে তাহলে আমার সম্পদ শেষ। রয়েছে বড় বড় কুমির, যদি কুমিরের সামনে পড়ে তাহলে আমার এই সম্পদ শেষ। সুতরাং তার গন্তব্যে পৌঁছা পর্যন্ত আল্লাহর বান্দা তার কোটি টাকার সম্পদটা পাহারা দিয়ে রাখে, যেন এই সম্পদ তার থেকে ছুটে না যায়, তার থেকে আলাদা হয়ে না যায়। ঈমানটাকে খুব যত্ন করে আগলে রাখতে হবে, কারণ আপনার আমার ঈমানটাকে নষ্ট করার জন্য রয়েছে পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতা, পৌত্তলিকতা, কাদিয়ানি মতবাদের মতো বিভিন্ন মতবাদ রয়েছে ঈমানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সুতরাং ঈমানটাকে আগলে রাখতে হবে, ঈমানটাকে যত্ন করে রাখতে হবে, যেন ঈমানটা আমার মধ্য থেকে দূরে সরে না যায়, ঈমানটা যেন দূরে সরে না যায়। কারণ ঈমানটা নষ্ট করার জন্য রয়েছে ইবলিস। ইবলিস আপনাকে ঈমান হারা করবে। রয়েছে কাফেররা আপনাকে ঈমান হারা করার জন্য রয়েছে। রয়েছে শয়তান, নিজের নফস আপনাকে ঈমান হারা করার জন্য চেষ্টা করবে। এই জন্য ঈমানটাকে আমাদেরকে যত্ন করে রাখতে হবে, ঈমান যেন না চলে যায়, ঈমান হারা যেন না হয়ে যায়। কারণ ঈমান হারা হয়ে মরলে জান্নাত না জাহান্নাম? বলেন জান্নাত না জাহান্নাম? ঈমান হারা হয়ে মরলে জাহান্নাম, আর ঈমানটা নিয়ে মরতে পারলেই আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? এজন্য ঈমানটাকে আমাদের যত্ন করে রাখতে হবে, আগলে রাখতে হবে, ঈমানটা যেন আমার থেকে ছুটে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যেমন চোখ একটি বড় নিয়ামত। চোখ না থাকলে আমরা কি হতাম? চোখ না থাকলে কি হতাম? অন্ধ হতাম। মানে আমরা কিছুই দেখতে পেতাম না, দুনিয়ার আলো আমরা দেখতে পেতাম না। যার চোখ নাই সে বুঝে আসলে চোখের কত দাম। আমাদের চোখ আছে, আমরা এই চোখ দিয়া দুনিয়ার সৌন্দর্য সব কিছু দেখতে পারতেছি। চোখ না থাকলে আমরা অন্ধ হতাম। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি কান দিয়েছেন, কান না থাকলে আমরা কি হতাম বলেন? বধির হতাম। কান না থাকলে কি হতাম? বধির হতাম। জবান দিয়েছেন, এই অনেকের জবান আছে কিন্তু কথা বলতে পারে না, তাদেরকে বলা হয় বোবা, কথা বলতে পারে না, কোনো রকম আকার ইঙ্গিতে মানুষকে বোঝানোর চেষ্টা করে, অনেকেই বুঝেও না। জবান না থাকলে আমরা বধির হতাম। আমরা যারা বিবাহ করেছি, আল্লাহ তাআলা সন্তান নামক নিয়ামত আমাদেরকে দান করেছেন। সন্তান যদি না থাকতো তাহলে আমরা নিঃসন্তান হতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার বানায়েছেন, ঈমান দিয়েছেন। ঈমান যদি না থাকতো আমরা কি হতাম? বেঈমান হতাম। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়েছেন। শেষ নবীর উম্মত না হলে না জানি কোন নবীর উম্মত হতাম। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। এই জন্য আমরা আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। ঈমানদার যারা, মুমিন যারা, আল্লাহ তাআলা বলেছেন ঈমানওয়ালা মুমিনওয়ালা তারা সফল।
এটা আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন। সূরা মুমিনুনের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, একবারে নবম আয়াত পর্যন্ত মুমিনের গুণাবলীর কথা এসেছে। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন قد أفلح المؤمنون, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আমরা বললাম রব্বুল আলামিন কিভাবে মুমিনরা সফল হয়েছে আল্লাহ তাআলা পরের আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনগণ সফল কাম হয়েছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ভয় নিয়া, অন্তরে ভয় নিয়া, কলিজার মধ্যে, কলবের মধ্যে ভয় নিয়া একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করে নামাজ কায়েম করে, নামাজ পড়ে। কিন্তু আমরা আজ নামাজ আদায় করি, নামাজ পড়ি, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এই জন্য মসজিদে আসলাম, নামাজ পড়লাম, আল্লাহর হুকুম আদায় হয়ে গেল। কত তাড়াহুড়া করে মানুষ নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, তাসবিহ তাহলিল কয়বার পড়া লাগে সেটাও অনেক আল্লাহর বান্দারা জানে না। মাত্র 2 মিনিটে, 3 মিনিটের মধ্যে 4 রাকাত, 5 রাকাত, 7 রাকাত নামাজ শেষ হয়ে যায়। আছে না? না এমন? মাত্র 3 মিনিটে দেখবেন 4 রাকাত সুন্নত পড়ে ফেলেছে। কোথায় গেল সূরা ফাতিহা, সূরা মিলানো, রুকুর তাসবিহ, রুকু থেকে সোজা হইয়া দাঁড়া হইয়া দোয়া আছে না নাই? সেজদা পড়লাম, সেজদাতে তাসবিহ, 2 সেজদার মাঝখানে আল্লাহ তাআলা একটা দোয়া পড়ার জন্য রাসূল বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, উম্মত সেজদা কর, সেজদা করার পরে আবার যখন 2 সেজদার মাঝখানে বসবা, যত চাওয়া সব চাওয়া একটা দোয়ার মধ্যে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। একটা দোয়ার ভিতরে সব কিছু আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। কিন্তু আমাদের কত তাড়াহুড়া, এক সেজদা না দিতে আর এক সেজদা, 3 মিনিটে 5 মিনিটে আমাদের নামাজ শেষ। এই সমস্ত নামাজীদেরকে আল্লাহ সফল বলে নাই, এই সমস্ত নামাজীদেরকে আল্লাহ মুমিন বলে নাই। তাহলে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। সফল কারা? সমাজের মানুষের উপরে যারা জুলুম করে তারা সফল নাকি? বলেন, তারা সফল? সমাজের মানুষের উপরে যারা জুলুম করে তারা কখনো সফল হতে পারে না। যারা মানুষদেরকে গালি দেয় তারা কখনো সফল হতে পারে না। যারা স্ত্রীর সাথে, যে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না সে কখনো সফল নয়। ছেলে সন্তানদের সাথে ভালো ব্যবহার করে না সেই পিতা কখনো সফল নয়। তাহলে সফল হতে হলে আল্লাহ তাআলা ঈমানদারকে ডেকে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনদেরকে ডেকে বলেছেন মুমিনরাই সফল। তাহলে মুমিন কারা? মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখানে একটা গুণ বলেছেন, শুধু নামাজ ভয় ভীতি নিয়ে একনিষ্ঠতার সাথে আদায় করবে, এটা ভয় থাকবে অন্তরের ভিতরে যে আমি যে নামাজ পড়তেছি হয়তো আল্লাহ আমার সামনে দাঁড়ায় আছেন, এটাও যদি মনে না হয় স্বয়ং আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন আমি নামাজ পড়তেছি। আল্লাহ দেখতেছেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়তে হবে যেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, নচেত আল্লাহ আমার সামনে আছেন। আমরা সবাই মুমিন, সবাই ইমানদার, সবাই মুমিন, সবাই নিজেকে ইমানদার দাবি করি। ইমানদারের যে ব্যবহার সেই ব্যবহার আমাদের মধ্যে নাই, সেই ব্যবহারটা আমাদের মধ্যে নাই। ভালো করে বুঝবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি মানুষের মধ্যে এলান করে দাও, মানুষের মধ্যে ঘোষণা করে দাও যারা ইমানদার ওই ইমানওয়ালারা দাখলাল জান্নাত, জান্নাতের ভিতরে ঢুকবে। যারা বেঈমান তারা কখনো জান্নাতে যেতে পারবে না। যারা বেঈমান, ইমানদার নয়, তারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। দুনিয়ার মানুষ তারা চায় তাদের নিয়ামতগুলো যেন স্থায়ী হয়, নিয়ামতগুলো যেন স্থায়ী হয়। এই জন্য নিয়ামতকে স্থায়ী করার জন্য করণীয় হলো 2টা। কয়টা করণীয়? 2টা করণীয়। 1 নম্বর করণীয়, যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেই নিয়ামতটা যত্ন করে রাখা। 2 নম্বর করণীয় হলো যে নিয়ামত আল্লাহ দিয়েছেন
এই নিয়ামত যত্ন সহকারে আগলে রাখা, যেন নিয়ামতটা দূরে সরে না যায়। আর আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। দামি নিয়ামত কি বলেন আবার? দামি নিয়ামত কি? সবচেয়ে দামি বড় নিয়ামত হলো ঈমান। তার উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণটা এভাবে বলি যে আল্লাহর এক বান্দা কোটি টাকার সম্পদ নিয়ে জাহাজের মধ্যে উঠলেন, অগ্রসর হবেন, সমুদ্রের ওই পাড়ে যাবেন, অন্য কোনো রাস্তায় অন্য কোনো দেশে তিনি যাবেন। কোটি টাকার সম্পদ নিয়ে জাহাজের মধ্যে উঠলেন। তার অন্তরের মধ্যে এই ভয়টা রয়েছে যে আমি যে জাহাজে করে উঠে অন্য দেশে যাব, এই জাহাজে যাওয়ার পরে সমুদ্রের মাঝখানে ঝড় তুফান হতে পারে, ঝড় তুফান হতে পারে, আমার এই সম্পদগুলো হারিয়ে যেতে পারে। এই সমুদ্রে রয়েছে জলদস্যু, যদি জলদস্যুর কবলে এই জাহাজ পড়ে যায় তাহলে আমার সম্পদগুলো ছুটে যাবে। এই জাহাজে এই সমুদ্রে রয়েছে বড় বড় হাঙ্গর মাছ, যদি হাঙ্গর মাছের সামনে জাহাজ পড়ে তাহলে আমার সম্পদ শেষ। রয়েছে বড় বড় কুমির, যদি কুমিরের সামনে পড়ে তাহলে আমার এই সম্পদ শেষ। সুতরাং তার গন্তব্যে পৌঁছা পর্যন্ত আল্লাহর বান্দা তার কোটি টাকার সম্পদটা পাহারা দিয়ে রাখে, যেন এই সম্পদ তার থেকে ছুটে না যায়, তার থেকে আলাদা হয়ে না যায়। সুতরাং একজন ইমানদার, একজন মুমিনের গন্তব্য হলো আখিরাত। আমাদের গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য কোথায়? একজন মুমিনের মূল গন্তব্য হলো আখিরাত। আর ঈমানটা হলো সবচেয়ে বড় নিয়ামত। এই ঈমানটাকে আগলে রাখতে হবে ওই কোটি টাকা সম্পদওয়ালার মতো। ঈমানটাকে খুব যত্ন করে আগলে রাখতে হবে, কারণ আপনার আমার ঈমানটাকে নষ্ট করার জন্য রয়েছে পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতা, পৌত্তলিকতা, কাদিয়ানি মতবাদের মতো বিভিন্ন মতবাদ রয়েছে ঈমানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সুতরাং ঈমানটাকে আগলে রাখতে হবে, ঈমানটাকে যত্ন করে রাখতে হবে, যেন ঈমানটা আমার মধ্য থেকে দূরে সরে না যায়। ঈমানটা যেন দূরে সরে না যায়, কারণ ঈমানটা নষ্ট করার জন্য রয়েছে ইবলিস। ইবলিস আপনাকে ঈমান হারা করবে। রয়েছে কাফেররা আপনাকে ঈমান হারা করার জন্য রয়েছে। রয়েছে শয়তান, নিজের নফস আপনাকে ঈমান হারা করার জন্য চেষ্টা করবে। এই জন্য ঈমানটাকে আমাদেরকে যত্ন করে রাখতে হবে, ঈমান যেন না চলে যায়, ঈমান হারা যেন না হয়ে যায়। কারণ ঈমান হারা হয়ে মরলে জান্নাত না জাহান্নাম? বলেন জান্নাত না জাহান্নাম? ঈমান হারা হয়ে মরলে জাহান্নাম, আর ঈমানটা নিয়ে মরতে পারলেই আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? এজন্য ঈমানটাকে আমাদের যত্ন করে রাখতে হবে, আগলে রাখতে হবে, ঈমানটা যেন আমার থেকে ছুটে না যায়। ইমাম শামসুদ্দিন আস-সাফারি রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি সহিহ বুখারীর একজন ব্যাখ্যাকারক ছিলেন। হৃদয় জগৎ নাড়া দেওয়ার জন্য একটি ঘটনা তিনি উল্লেখ করে গেছেন। আল্লাহর তিন বান্দা একসাথে বন্ধুত্ব করেছেন, তিন বন্ধু নিয়ত করেছেন দীর্ঘদিন একসাথে আমাদের চলাফেরা, আমাদের সম্পদ তো আল্লাহ কম দেয় না, চলো আমরা একদিন আল্লাহর ঘরের মেহমান হয়ে যাই, হজ করতে যাই। তিন বন্ধু নিয়ত করলেন হজ করবেন, রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে এমন এক গ্রামে গেলেন যেখানে রাত হয়ে গেল। ওই গ্রামের কিছু সংখ্যক মানুষ খ্রিস্টান। এখন সে রাত তো কাটাতেই হবে, অথচ এই রাতের বেলা কোথায় যাবেন? এজন্য একজন খ্রিস্টানের বাড়ি গিয়ে উঠলেন যে আমরা এভাবে আমাদের ধর্মের হজ করার জন্য আমরা মক্কায় যাব, আপনার এখানে এসেছি, রাত হয়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন, আমরা এখন কেমনে যাব? আমরা চাই রাত্রিবেলাটা আপনার বাড়িতে কাটানোর জন্য। সেই খ্রিস্টান পাদ্রী জায়গা করে দিলেন রাত্রিবেলা থাকার জন্য। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু খ্রিস্টানের মেয়েকে দেখে তার ভালো লেগে গেল। খ্রিস্টানের মেয়েকে দেখে ভালো লেগে গেল, কারণ তার রূপ সৌন্দর্য তাকে আকৃষ্ট করেছে। ওই মেয়ের প্রেমে পড়ে গেল, ভালোবাসায় পড়ে গেল। সকালবেলা হয়ে গেল, দুই বন্ধু বলল বন্ধু চলো, বলো তোমরা যাও আমি যাব না, তোমরা যাও। চলে গেলেন দুই বন্ধু, বেশি বাড়াবাড়ি করলেন না। আরেক বন্ধু রয়ে গেলেন, তার কারণ হলো ওই যে সুন্দরী মেয়ের রূপ দেখে সে পাগল হয়ে গেল। দুই বন্ধু হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন।
বাকি যে বন্ধু সুন্দরী মেয়ের রূপ দেখে পাগল হয়ে গেলেন, সে তার বাবার কাছে গেলেন, খ্রিস্টানের কাছে গেলেন, বলে আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিবাহ করতে চাই, আমি তাকে বিবাহ করতে চাই। দেখেন নিজের নফস কিভাবে আপনাকে ঈমান হারা করে, শয়তান ধোঁকা দিয়ে আপনাকে কিভাবে ঈমান হারা করে। দেখেন ঈমান হারা করানোর জন্য একটা সুন্দর রমণী মহিলাকে আপনার সামনে তুলে নিয়ে আসছে। যদি ঈমানদার হতো, প্রকৃতপক্ষ মুমিন হতো, এই সুন্দরী মেয়ের দিকে সে তাকাতো না, কারণ সে আল্লাহর ঘরে রওনা হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই আল্লাহর বান্দা সুন্দরী মেয়ে দেখে পাগল হয়ে গেলেন, খ্রিস্টানের কাছে গিয়ে বললেন আপনার মেয়েকে দেখে আমার ভালো লেগেছে, তার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খ্রিস্টান বলল তোমাকে দেখে কর্মঠ মনে হয়, যুবক তোমাকে দেখে কর্মঠ মনে হয়, তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দেব, তবে শর্ত হলো দুইটি। শর্ত কয়টি? শর্ত হলো দুইটি। এক নাম্বার শর্ত হলো আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দেব, ইসলাম ধর্ম তুমি ছেড়ে দিতে হবে। দুই নম্বর শর্ত হলো আমার এই মেয়েকে যদি বিবাহ করা লাগে তাহলে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম ছেড়ে দিলেন, ঈমান হারা হয়ে গেলেন, মুশরিক হয়ে গেলেন, খ্রিস্টান হয়ে গেলেন। সুন্দরী মেয়ের প্রেমে পড়ে তাকে বিবাহ করলেন, ঘর সংসার করলেন, ছেলে মেয়ে হলো। ওই দুই বন্ধু হজ করে চলে আসতেন এলাকায়, দীর্ঘদিন হয়ে গেল, বৃদ্ধা হয়ে গেলেন। একদিন বসে বসে বললেন আমরা তো হজ করার সময় তিন বন্ধু একসাথে রওনা হয়ে গেলাম, প্রতিমধ্যে এক বন্ধু রয়ে গেলেন অমুক এলাকায়, জানি না কোন হালাতে রয়েছেন, চলো আমরা একটু খোঁজ খবর নিয়ে দেখি আমাদের ওই বন্ধু কোন হালাতে রয়েছেন। পরের দিন চললেন বন্ধুর খোঁজে, গিয়ে নাম বলে বলে তার খোঁজ বাহির করলেন। গিয়ে দেখলেন ওই বন্ধু দুনিয়ার জমিন থেকে কয়েকদিন হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। লোক মুখে শুনেছেন আল্লাহর এই বান্দা খ্রিস্টান হয়ে গেছেন। এবার জিজ্ঞাসা করলেন তাকে কোথায় কবর দেওয়া হয়েছে। খ্রিস্টানদেরকে যেখানে কবর দেওয়া হয় সেখানে তাকে কবর দেওয়া হয়েছে। ওই দুই বন্ধু চলে গেলেন খ্রিস্টানদের কবরে, গিয়ে দেখলেন কবরের পাশে একজন বৃদ্ধা মহিলা তার জন্য কান্না করতেছেন, আর পাশে দুজন যুবক তার জন্য কান্না করতেছেন। দুই বন্ধু গিয়া কবরের পাশে দাঁড়ায়া বন্ধুর জন্য কান্না করতেছেন, বন্ধুরে না জানি কোন হালাত তোর কবরের মধ্যে, তুমিও তো আমাদের সঙ্গে মুসলমান ছিলা, তুমি তো আল্লাহর ঘরের মেহমান হতে পারতা, হাজি হতে পারতা, হয়তো এই উদ্দেশ্যে আল্লাহ তোমার হজকে কবুল করে নিয়ে তোমাকে মাফ করে দিতে পারতেন। আজকে তুমি খ্রিস্টান হলা, ইসলাম ধর্ম ছেড়ে দিলা, ইসলামকে ছেড়ে দিলা, ঈমান হারা হয়ে মরলা, না জানি কোন হালাতে রয়েছে অন্ধকার কবরে। এই চিন্তা করে দুই বন্ধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। যে বৃদ্ধা মহিলা বসে বসে কান্না করা, তিনি চিন্তা করলেন আমি কান্না করি এখানে, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আমার ছেলেরা কান্না করে তারা তার পিতাকে হারাইছেন, কিন্তু এই দুই বৃদ্ধা এখানে দাঁড়ায় কেন কান্না করে, কেন কান্না করে? আল্লাহর বান্দি বললেন জানতে চাই আল্লাহর বান্দারা আপনারা এখানে এসে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করেন? আমি কান্না করলাম আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার এই দুই সন্তান কান্না করে তারা পিতাকে হারাইছেন, আর আপনারা এখানে কেন কান্না করেন? তখন বলল আল্লাহর বান্দি শুনো, এভাবে এই ঘটনা, সে আমাদের বন্ধু ছিল, আস্তে আস্তে রাত হয়ে গেল, তোমাদের বাড়িতে আমরা ছিলাম, তোমাকে দেখে তার ভালো লেগে গেল। নফস এমন একটা জিনিস, শয়তান এমন একটা জিনিস, সুন্দরী মেয়েকে উপস্থাপন করবে আপনার সামনে এত সুন্দর করে, এত সুন্দর করে, তখন আপনি ঈমান হারা হয়ে যাবেন। বলো আমাকে বিবাহ করেছে, কিছুদিন হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দি চিন্তা করলেন কোন সময়ের বন্ধু আজ বৃদ্ধ হয়ে 30, 40, 50 বছর পর দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আপনারা যদি আপনার বন্ধুকে এখনো স্মরণ রাখেন, না জানি আপনার ধর্মের মুসলমানরা আরো কত ভালো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দি বুঝতে বাকি রইল না, পৃথিবীর এই শ্রেষ্ঠ ধর্মই হলো ইসলাম। আর দেরি করবেন না, আপনারা আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। সঙ্গে দুজন সন্তান দাঁড়ায় আছেন, তারাও চিন্তা করলো আমার মা বুদ্ধিমতী মহিলা, কোনোদিন কোনো কাজ ভেবে চিনতে ছাড়া করেন নাই,
আমার মা যেহেতু ওই কাজটা করেছেন নিশ্চয়ই কাজটা ভালো হবে দেখেই আমার মা করেছেন। আমার মা যদি মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, আমরা কেন পিছনে থাকবো? আমরাও আমার মায়ের সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার কালিমা পড়ায় দিলেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর বান্দি দেখেন আল্লাহর কি কেরামত। মুসলমানকে আল্লাহ খ্রিস্টান বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন, আর খ্রিস্টানদেরকে মুসলমান বানায়া আল্লাহ দুনিয়ার জমিন থেকে সম্মানে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সর্বক্ষণিক সব সময় সতর্ক থাকবেন। কোনো বেঈমানের কুণ্ডলে পড়ে, কোনো বেঈমানের রসনে পড়ে ইমানটা যেন হারায় না যায়। ইমান হারা হয়ে যদি অন্ধকার কবরে যান, বিপদ আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহর একজন অলির ঘটনা সবাই জানেন। আল্লাহর একজন অলি কি একজন রাখাল ছাগল চড়ান। এই ছাগল চড়াতেন। তিনি বললেন, আচ্ছা আল্লাহর অলি, আপনাকে আমি একটা প্রশ্ন করি। বলে, কি প্রশ্ন? বলে, বলেন তো আপনার মুখের দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? নাউজুবিল্লাহ বলবেন না? আপনার মুখের দাড়ির দাম বেশি না আমার ছাগলের মুখের দাড়ির দাম বেশি? আল্লাহর ওলি বললেন, তুমি যেই প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। আমি সেই দিন তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবো যেই দিন দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব। অর্থাৎ আমি যদি বেঈমান হইয়া মরি, ইমানদার হইয়া যদি মরতে না পারি, বেঈমান হইয়া যদি মরি, তোমার ছাগল কেন আমার দাড়ির দাম একটা শুকুর কুকুরের সেবার নিকৃষ্ট। যদি আমি ইমানদার হইয়া মরি, যদি আমি ইমান নিয়ে মরি, যদি ইমান নিয়ে মরতে পারি, তোমার ছাগল কেন দুনিয়া এবং আসমানের নিচে যা কিছু আছে সব কিছুর সে আমার সম্মান বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সাবধান, সাবধান। দিন ধর্ম ইসলাম কোরআন নিয়ে কোনো কটূক্তি করা যাবে না। যদি কটূক্তি করা হয় সঙ্গে সঙ্গে কি চলে যাবে? সঙ্গে সঙ্গে কি চলে যাবে? এই জন্য কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, কোরআনকে নিয়ে যারা অপমাননা করবে, তাদের ইমান থাকবে না, ইমান চলে যাবে। কারণ যারা কোরআনকে অবমাননা করবে, কোরআনকে অসম্মান করবে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ তাআলা বলেন, ও রাসূল আপনি জানায় দেন, যারা আল্লাহ এবং আল্লাহর কোরআনের আয়াত এবং রাসূলের শানে বিদ্রুপ করবে, মন্তব্য করবে, বাজে ধারণা করবে, তাদের কোনো ওসিহত চলবে না, তাদের কোনো জোর চলবে না। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তারা ঈমান আনার পর আল্লাহর বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা, রাসূলের বিরোধিতা, তাদের ঈমান চলে গেছে। ঠিক কিনা বলেন? কারণ মক্কার কিছু মানুষ ঈমান আনার পরও আল্লাহর কোরআনের আয়াত নিয়ে রাসূলের শানে একদিন বেয়াদবি করেছিলেন। তারা হাসাহাসি করতেছেন। এই ঘটনা আল্লাহর নবীর কানে চলে গেছেন। আল্লাহর নবী এসে বললেন, কি ব্যাপার, তোমরা না ঈমান এনেছো? ঈমান আনার পরও কিভাবে আল্লাহর শানে বেয়াদবি করতে পারো, কোরআনের শানে বেয়াদবি করতে পারো? তারা বলল, আমরা এমনিতেই কথা বলছিলাম। আল্লাহ বলেন, সাবধান ইয়া রাসূলুল্লাহ, তাদের কোনো ওসিহত চলবে, তাদের কোনো কথা শুনবেন না। তারা কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। সুতরাং যারা কোরআনকে অবমাননা, কোরআনকে অপমান করবে, কোরআনকে বিদ্রুপ করবে, তারা ওয়াজিবুল কতল, তাদেরকে হত্যা করা ওয়াজিব। হত্যা করা কি? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, পৃথিবীর সব মুসলমান একমত, সব মুসলমান একমত, যারা কোরআনকে অপমান করবে, কোরআনকে বাথরুমে নিক্ষেপ করবে, কোরআনকে লাথি মারবে, তাদের রক্ত হালাল, তাদেরকে হত্যা করা বৈধ। সিল্লাহ বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআন, এটাকে আমরা জীবন দিয়ে বেশি ভালোবাসি, জীবন দিয়ে বড় বেশি ভালোবাসি। আমরা আমাদের দিল, চোখ, অন্তর দিয়ে কোরআনটাকে আগলে রাখি, জীবন দিয়ে আগলে রাখি। আমরা মুসলমান। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? সবাইকে বলতে হবে, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? এই কোরআন আমরা যখন পড়ি, ওযু করে পবিত্র হয় নাই, তারপরে কোরআন স্পর্শ করি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটি কোরআন, আমরা যখন কোরআনটা পড়ি, প্রথমে কোরআনটাকে চুমু খাই, তারপরে কোরআন পড়ি,
আবার কোরআনটাকে চুমু খায় যত্ন সহকারে গিলাপ দিয়ে বন্দি করে, তারপরে সম্মানজনক জায়গায় কোরআনটাকে রেখি। কথা বলেন ঠিক কিনা? আপনারা জেনে আশ্চর্যান্বিত হবেন, এ বাংলার জমিনে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক কুলাঙ্গার আমার কোরআনকে অপমান করেছেন, আমার কোরআনকে লাথি মেরেছেন, পাও দিয়ে আঘাত করেছেন। যে পাও দিয়ে কোরআনকে লাথি মেরেছেন সেই পাও আল্লাহর এই জমিনে চলার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনটাকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। শরীরের রক্ত গরম হয়ে যায় এই কোরআনটা। এই কোরআনের জন্য আমার রসুল মার খেয়েছেন, এই কোরআনের জন্য যুগে যুগে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। আমাদের ধর্মগ্রন্থ কোরআন, কারণ এই কোরআনটাকে আপনি যদি আগলে রাখতে পারেন, এই কোরআন আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবেন। এই কোরআনটাকে যদি আপনি আগলে রাখতে পারেন, জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। সুতরাং আমি কোনো জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, যারাই আমার কোরআনকে অপমান করবে তাদের বিরুদ্ধে আমরা হুঙ্কার দিব। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যারা সরকারে আছেন, আমাদের আকুল আবেদন থাকবে, পৃথিবীর বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে এমন আইন আছে যারা আল্লাহ, ধর্ম, কোরআন, তার রসুলের শানে বেয়াদবি করবেন তাদের শাস্তি হবে ফাঁসির কাস্টে ঝুলায়া। আমরাও এই আমাদের বর্তমান যিনারা সরকারে আছেন তাদের কাছে আকুল আবেদন থাকবে, এমন একটি আইন করে যাবেন যাতে যারা ধর্ম নিয়া, কোরআন নিয়া, রসুলের শানে বেয়াদবি করবে তাদেরকে এইভাবে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। তাহলে যুগ যুগ ধরে মানুষ আপনাদেরকে মনে রাখবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, কোরআন অবমাননা যারা করবে, কোরআনকে অপমাননা যারা করবে, রসুলের শানে বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি, কোরআনের শানে যারা বেয়াদবি করবে তাদের ফাঁসি কার্যকর হওয়ার পরে তাদের দাফন হবে না, তাদের কাফন হবে না, কোনো আলেম তাদের জানাজা পর্যন্ত পড়াতে পারবে। কেউ যদি কোনো আলেম যদি কোরআন অবমাননাকারীর জানাজায় পড়ায় তাহলে সে তাকে সমর্থন করলো। আজ আবার বাংলাদেশের কিছু মানুষ এই অপূর্ব পাল সেই কোরআনটাকে অবমাননা করেছে, পাও দিয়া পাড়ায় দিয়েছে এবং ফেসবুকে ভিডিওটা পোস্ট করেছেন। এখন এই বাংলাদেশের কিছু মুসলমান বলে সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, পাগলে কি কোরআনটাকে ছিঁড়ে তারপর এটাতে লাথি মেরে ভিডিও করে ফেসবুকে ছাড়তে পারে? পাগলের এই জ্ঞান থাকে? মানুষ কেমনে পারে? ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, যিনি কোরআনকে ভাবে অবমাননা করবে ফাঁসির কার্যকর হওয়ার পর করে ইমাম তার জানাজা দিতে পারবে না, তার দাফন হবে না, কাফন হবে না। শুকুর এবং কুকুর মূল্যে যেভাবে আমরা গর্ত করে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি দিয়ে চাপা দেই, সুতরাং কোরআনকে যারা অপমাননা করবে তাদেরকে সেভাবে গর্ত করে গর্তর মধ্যে ফেলে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেবে। অতএব সাবধান, সাবধান, কোরআনের শানে যেন আমাদের কোনো রকমের কোনো বেয়াদবি না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রতি মহব্বত রাখার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। আমরা সামনের সাথে ইনশাল্লাহ কোরআনের পরিচয়, এই কোরআনটা কোথা থেকে আসলো, কী কারণে আসলো, এই বিষয়ের উপর আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আজকের আলোচনাগুলো আমাদের হেদায়েতের জন্য কবুল করুক। সকলে পড়ে আমিন।